ইতিমধ্যেই দুর্গাপূজা নিয়ে বিরাট বড় ঘোষণা করলো রাজ্য সরকার। এবারে দুর্গাপূজা কমিটির পুজোর অনুদান নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি পুজো কমিটি পাবেন 1,10,000 টাকা। পাশাপাশি পুজো কমিটির জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। তো বন্ধুরা, দুর্গাপূজার অনুদান নিয়ে কি নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুজো নিয়ে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের সর্ববৃহত্তম উৎসব দুর্গোৎসবকে ঘিরে রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত দুর্গাপূজা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সূত্রের খবর, সেই বৈঠকেই পুজো কমিটিগুলির জন্য 1,10,000 টাকা করে কিন্তু অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর 2024-এ পুজোর সময় মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী বছর এই অনুদানের অঙ্ক 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এবারে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। জানা গিয়েছে, পুজো কমিটিগুলিকে যে অনুদান রাজ্য সরকার দিয়ে থাকে তা বিগত কয়েক বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে। 2023 সালে পুজো কমিটিগুলি পেয়েছিল 70,000 টাকা করে এবং 2024 সালে তা বাড়িয়ে করা হয় 85,000 টাকা। এবারে আরও 25,000 টাকা বাড়িয়ে সেই অঙ্ক পৌঁছালো 1,10,000 টাকায়। অর্থাৎ এবারে প্রতিটি দুর্গাপূজা কমিটি কিন্তু 1,10,000 টাকা করে অনুদান পেতে চলেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী 5ই অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। এর আগে 2, 3 এবং 4ই অক্টোবর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোকে আমাদের প্রাণের উৎসব হিসেবে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি জোর দিয়ে বললেন, এই অনুদান ঘিরে কিছু সমালোচনা থাকলেও এর সাথে বহু মানুষের জীবন ও অর্থনীতি জড়িত। তিনি প্রতিটি পুজো কমিটিকে ভিড় এড়াতে পৃথক প্রবেশ ও বাহির পথ তৈরি করা, মণ্ডপে আগুন নেভানো, পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সঠিক জনঘোষণা নিশ্চিত করার মতো নির্দেশিকা মেনে চলার কিন্তু নির্দেশ দিয়েছেন। এছাড়াও মণ্ডপে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সে বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে ভিড় নিয়ন্ত্রণে নজর রাখার কথা বললেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। বৈঠকে তিনি জানান, বিদ্যুৎ ব্যবস্থা থাকবে প্রতিটি মণ্ডপে। আমি মহালয়াতেই পুজো শুরু করি, বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে। ফায়ার লাইসেন্স সহ সরকারি ফিস মকুব করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, পুজোর মরশুমে মেয়েদের নিরাপত্তার ঘাটতি যেন না হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান প্রায় 43,000-এরও বেশি দুর্গাপূজা কমিটি রয়েছে। প্রতিটি কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হলে মোট খরচ হবে প্রায় 430 কোটি টাকা। এই বিপুল পরিমাণ খরচের ফলে রাজ্যের আর্থিক ভার বাড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদরা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এবারে যে 2025 সালে দুর্গাপূজা হতে চলেছে, সেই পুজোতে প্রতিটি দুর্গাপূজা কমিটিকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান কিন্তু দেওয়া হবে এবং পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে কিন্তু সরকারের দেওয়া এই নির্দেশগুলি মানতে হবে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।